আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নবীর হোসেন। আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্বক্ষণিক কাজের মধ্যে থাকা। সার্বক্ষণিক কাজের মধ্যে থাকা অর্থ হচ্ছে ছাত্র অবস্থা থেকেই বা ছোটবেলা থেকেই আপনি কাজের মাঝে থাকবেন। আপনি যদি সবসময় কাজের মাঝে থাকেন, বেকারত্ব শব্দটা আপনাকে কখনো শুনতে হবে না। মনে করেন আপনি পড়াশোনা করছেন, এখন ফ্রি সময় আপনি আপনার বাবাকে অথবা মাকে অথবা বড় ভাইকে সাহায্য করুন। এতে আপনার বাবা মা সবাই খুশি হবে। বিশেষ করে গ্রাম অঞ্চলে বাবারা অনেক পরিশ্রমী হয়। আমাদের ৮০% বা তার বেশি মানুষ কিন্তু গ্রামে বাস করে। তাদের প্রধান পেশা হচ্ছে কৃষি। শুধু কৃষি নয়, জেলে তাঁতি এবং বিভিন্ন কর্মপেশার লোকজন সেখানে থাকে। দিন রাত তাদের প্রচুর মেহনত করতে হয়। তো সন্তান হিসেবে আপনি আপনার বাবার কাজে সহায়তা করবেন, মায়ের কাজে সহায়তা করবেন। গ্রামের ছেলেরা, আগের ছেলেরা অনেকটাই করতো, এখন সবাই মোবাইল নিয়ে যতটা সময় ব্যস্ত হয়ে পড়ে, অযথা গেম খেলে, সময় নষ্ট করে, ফেসবুকিং করে। এই সময়টা আপনি কাজের মাঝে থাকুন। ধরুন আপনার কোনো কাজ নেই, তখন আপনি বাগান করুন, বাগানে বিভিন্ন সবজি চাষ করুন অথবা ফুল গাছ লাগান। অর্থাৎ আপনি সবসময় কাজের মাঝে থাকেন। এই যে কাজের মাঝে আপনি থাকবেন, পড়াশোনার ভিতরে কাজের মাঝে থাকবেন, পড়াশোনা শেষেও দেখবেন আপনার কাজের অভাব হবে না, কারণ আপনি হচ্ছেন কর্মঠ ব্যক্তি। একটা কথা আছে, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। আপনি যদি অলসতা করেন, আপনি যদি আরাম খোঁজেন, তাহলে আপনার কর্মজীবনে, ব্যক্তি জীবনে, ভবিষ্যৎ জীবনে সমস্যা আসবে। এই সমস্যা সমাধানের একটাই উপায়, লাইফ ইজ ওয়ার্ক। আপনি সবসময় কাজের মাঝে থাকবেন। মানুষের জন্ম হয়েছে কাজের জন্য। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, একটা কথা আছে। অর্থাৎ আপনি, আপনার বাবার প্রচুর আছে, আপনি আরাম করবেন, একসময় দেখবেন আপনি সেটা বিলাসিতা করবেন, টাকা পয়সা শেষ করে ফেলবেন। আপনার ভবিষ্যৎ জীবন কষ্টে পতিত হবে। দেখবেন ছাত্র অবস্থায় কিছু কিছু ছাত্র আছে যারা শীতকালে কনকনে শীতের মাঝেও পড়াশোনা করছে, গরমের মাঝে পড়াশোনা করছে, বর্ষাকালেও পড়াশোনা করছে। তাদের পড়াশোনার ভিতরেই থাকে। আবার কিছু এক শ্রেণীর লোক আছে, তারা শুধু একটা অজুহাত খুঁজবে, একটু বৃষ্টি আসছে, থাক না, কিসের পড়াশোনা, নৌকা নিয়ে বা কোথাও মাছ ধরতে চলে যাবে, সারাদিন মাছ ধরতে ব্যস্ত। একসময় এটা তার নেশায় পরিণত হয়ে যায়। আবার কেউ শীত আসছে, লেপে মুড়ি দিয়ে ঘুমাতে খুব মজা, তো সে ঘুমাচ্ছে। গরম আসছে, উফ এত গরমে পড়াশোনা করা যায়, বাইরে একটু পুকুর পাড়ে হাওয়া খেয়ে আসে, বন্ধুদের সাথে একটু গাছের তলায় আড্ডা দিয়ে আসে। দেখবেন এই সমস্ত ছাত্র বা এই সমস্ত লোক বড় হয়ে কষ্ট করছে, ওই পুকুর খনন করছে, অন্যের মাছ ধরে দিচ্ছে। এরপর যে শীতের মধ্যে আরাম করেছে, বড় হয়ে দেখবেন যে শীতের মধ্যে ঠক ঠক করে কাঁপে বিভিন্ন কাজ করছে। আর যারা সেই ছোটবেলায় পরিশ্রম করছে, যে যত, দেখবেন যে তার শেষ জীবনটা খুব আরামে যাচ্ছে।
কর্মজীবনটা খুব আরামের হবে। সে তখন শীতের মধ্যে লেপের মধ্যে শুয়ে ঘুমাবে, গরমের মধ্যে এসিতে ঘুমাবে। তার কাছে তখন শুধু শান্তি আর শান্তি মনে হবে। কাজেই আপনারা যারা ছাত্র আছেন বা যারা বেকার, অনেকে বেকার পড়ে থাকেন, বেকার বলে কোনো শব্দ নেই, আপনি যদি কাজের মাঝে থাকেন তাহলেই আপনি কর্মঠ, এবং কর্মঠ ব্যক্তিকে সকলেই পছন্দ করে। আপনি যদি কাজকর্মে খুব পটু হয়ে থাকেন, আপনার আশেপাশের মানুষজন আপনাকে ভালোবাসবে, আপনার বাবা মা আপনাকে ভালোবাসবে। এমনকি যদি আপনি চাকরি নাও করেন, দেখবেন যে একটা ভালো ঘরের মেয়ে আপনাকে বিয়ে দিয়ে দিবে, বলবে ছেলেটা খুব কর্মঠ আছে, ছেলেটাকে দেয়া যায়, সে কিছু করে কর্মে খাইতে পারবে। আবার দেখবেন অপরপক্ষে একজনের বাবার অনেক সম্পত্তি আছে, জমি জমা আছে, কিন্তু সে পড়াশোনায় ভালো না, তার আচার আচরণ, সে খুব অলস, দেখবেন যে তার সাথে কেউ মেয়েও বিয়ে দিতে চাবে না, বলবে যে এইরকম অকর্মা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। কাজেই আপনাকে কাজ ছাড়া আপনি কোথাও পালাতে পারবেন না। আপনি দোলনা থেকে কবর পর্যন্ত কাজ, যে সময় ছোট বাচ্চা সেও দেখবেন যে হাত পা নাড়াচাড়া করছে, কিছু একটা করার চেষ্টা করছে। তো কাজে ফাঁকি দিলে আপনার ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে। এই জন্য সবসময় কাজের মাঝে থাকবেন। ছোট ছোট কাজকে অবহেলা করার কিছু নেই, ছোট ছোট কাজের মাঝে থাকবেন, দেখবেন একসময় বড় বড় কাজগুলো আপনার কাছে খুব সহজ মনে হবে। তো আপনারা সকলে ভালো থাকবেন, আর বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমার কথাগুলো ভালো লাগলে আপনি মানবেন, ভালো না লাগলে মানবেন না, এটা আপনার ব্যাপার। এটা আপনাকে উপদেশ দিচ্ছি তা না, আসলে থেকে থেকে শিখে আপনাদেরকে বলা, ছোট ভাই হিসেবে বা যারা আছেন তাদেরকে বলা যে আমার মতো যেহেতু আপনারা না ঠেকেন, আপনাদের পথ যাতে কাঁটাযুক্ত না হয়, যাতে একটু সহজ হয়, এবং আপনি যে যত কাজ করবেন, পরিশ্রমী হবেন, তার সফলতা খুব দ্রুত, অবশ্যম্ভাবী। সফলতা ঠিক মেঘের আড়াল থেকে যেমন সূর্য উঠবে, আপনার অটোমেটিক দেখবেন আপনার সফলতা চলে আসবে। সফলতাকে খুঁজতে হবে না, সফলতাই আপনার পিছে পিছে দৌড়াবে। এই জন্য সবসময় আপনারা কাজের মাঝে ব্যস্ত থাকবেন। পড়াশোনা দেখে যে আপনি কাজ করবেন না, এমনটা না। ধন্যবাদ সবাইকে।